ওরে আল্লাহ বানাইলেন কত জাতি। আবু লাহাব যদি জান্নাতের মধ্যে যাইতে পারে, তিনি যদি আবার কবর থেকে জিন্দা হয়ে আবার যদি তিনি ইসলাম ধর্ম কবুল করতে পারে, খোদা কি কসম, আমার নবীর প্রেম যার অন্তরে থাকবে সে কখনো বেঈমান হয়ে মৃত্যুবরণ করতে পারে না। জবান খুলে বলুন ঠিক কিনা বলো। ও নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না প্রেম তো। ওরে শরীয়তের সরাসরি তরিকতে মুর্শিদের বাড়িও ঠিক না। ওরে শরীয়তের সরাসরি তরিকতে মুর্শিদের বাড়িও। ওরে মারে পথে মদিনা ঠিকানা, খাই খাই মারে পথে মদিনা ঠিকানা তোরা জানো না। নবী আমার উম্মতের দিওয়ানা, নবী আমার। বামে যারা আছেন আমি মনে করি তারা আশেক আছে, চিৎকার মেরে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। এবার আমার ডাইনের তারা কোনছে আওয়াজ দিয়ে ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। ওরে বেলালের মতো এমন আশেক যদি হইতাম, নবীজিরে বুকে ধরে রাখিতাম। ওরে জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ওরে জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে চুলগুলা পাকিতেছে, মুখের দাঁত লড়িতেছে ঠিক না। ওরে চোখের জ্যোতি কমিতেছে, মনে হয় চশমা। ওরে যেদিন মাওলা ডাক দিবে যাইব আমি কবরেতে ঠিক না। আর আওয়াজ করে বলুন ঠিক না। এই গানের মধ্যে আজকে আমরা যারা আছি তারা কি সবাই নবীর আশেক না? নবীর আশেক ছাড়া অন্য কেউ আছে? নবীর প্রেমিক ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে? বাবা যাইতে পারবে? এই আওয়াজে মানি না। আমি দিব ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ। কারা কারা রাজি চাই হাত তুলে দেখেন তো। নারে তাকবীর, নারে রিসালাত। নবী ওলি যেখানে, সুদ ঘুষ যেখানে, মাশাআল্লাহ মাশাআল্লাহ সবাই একটি। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। তাহলে বাবা রাত কি এখন গভীর না মাত্র শুরু হইতেছে? ওরে নিশি হলে যাইও ফুল বনে রে মোরা, ওরে নিশি হলে যাইও ফুল বনে। এটা কি দুনিয়ার কোন ফুল বাগান? এটা জান্নাতের বাগান। কথা বলুন ঠিক কিনা? কি গান গাইছি মনে করতেছে? এই গানের ভিতরে জ্ঞান আছে। কথা বলুন ঠিক কিনা বলো। কারণ এই জায়গার মধ্যে আমি বলছি কি নিশি হলে যাইও ফুল বনে রে বোমরা। অনেকে বলবো গান গাইছি, আসলে এটা গান না, এটা জ্ঞান। কারণ আমার আল্লাহর রাসূল বলে, ও আমার উম্মতেরা, যেই জায়গার মধ্যে কোরআন ও হাদিসের মজলিস হয় ঠিক না হুজুর, ওই জায়গাটা আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগান হিসেবে ঘোষণা করে বলছেন। এই জন্য বলছি নিশি হলে যাইও ফুল বনে রে বোমরা, নিশি হলে যাইও ফুল বনে। অতর নয় দরজা করি বন্ধ, লইও রে ফুলের গন্ধ। মারহাবা কইল না তো। অতর নয় দরজা করি বন্ধ,
সাইরে দিল করে আচ্ছা পারাইতে আছে না সাইরে দিলে তো আমি বুঝি কোন সময় ছাড়তে আছে অতর নয় দরজা করি বন্ধ লয়রে ফুলের গন্ধ ওরে অন্তরে জপিও মাওলার নাম রে ববরা নিশি হলে যাইও ফুল বনে জবান খুলে বলুন না মারহাবা। এই পোস্টারটা আপনারা সবাই দেখছেন নি? ইনশাআল্লাহ এই পোস্টারটা কিন্তু আজকে কয়েকদিন যাবত এই পোস্টারটা মানে পড়া হইতেছে আপনাদের সামনে, এফডিসি হইতেছে। সবাই এই পোস্টারটা সবার নাম জানেন কি জানেন না? তবে এখানে আমার যার মাধ্যমে আসা আমার বাবা হাবিবুর রহমান কাউসারী সাহেব বাহাদুরপুরে, তারপরে যিনি সভাপতি হিসেবে আছেন হযরত শাহ সৈয়দ আব্দুল পীর সাহেব মাসিয়াতা দরবার শরীফ, আল্লাহ ওনাদের হায়াতে জিন্দেগিকে, এবং এই স্টেজের মধ্যে আমার সামনে বসা অবস্থানরত এবং প্যান্ডেলের বাহিরে পর্দার অন্তরালে সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক। সকলে বলুন আমিন। দোয়া হইছে? আর লাগবো? আর ফসানো রাখবো? আপনারা যদি কম তাহলে আবার আমি প্রথম থেকে শুরু করাম। হ্যাঁ, কারণ এই রাতের বেলা রাত যত গভীর হয় আশিকের মিলন মেলা তত বাড়ে। কথা বলুন ঠিক কিনা? তো এই গানের মধ্যে আমরা যারা আছি সবাই আমরা আল্লাহ প্রেমিক। কথা বলুন ঠিক কিনা? সবাই আমরা নবী প্রেমিক। কথা বলুন ঠিক কিনা? তাহলে বাবা মাঠটা গুছানোর জন্য কিছু নিয়ম কায়দা লাগে। কারণ মনে করেন আমরা এই দিকের মধ্যে যারা আছি অনেকে আমরা ক্ষেত লাগাই না, ক্ষেত লাগানোর আগে এটারে বোরা দন লাগে, তারপর আর কিতা কিতা না দন লাগে, এই দিকে দন লাগে। তো দনের পরে মনে করেন বীজটা রোপণ করা লাগে, ঠিক নেই? এখন আমি মাঠটারে গোছান দিয়া আমার মতো করে এটার একটা সেটিং করতে হইব, সেটিং করে তারপরে এটার ভিতরে একটা ফিটিং দিতে হইব, ঠিক নিও মাইকুলা? ভাই আপনার রাব্বানি মাইক, যাক আলহামদুলিল্লাহ ভালো আপনার সাউন্ড। আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করুক, সকল বলুন আমিন। খানিক সময় আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন, যখন আল্লাহ নামের তালকিন দেন তখন অন্তরটাকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র করে দেয়। সকলে বলুন সুবহানাল্লাহ। তো একটু এই 2 মিনিটের জন্য আল্লাহর একটু ডাকতে রাজি আছেন কারা কারা? চাইবে হাত তুলে দেখেন। তাহলে আল্লাহরে ডাকলে কারো কোনো সমস্যা নাই। আবার আরেকটার আছে তারা সমস্যা হয়, ঠিক কি না? তো যাক আমরা আল্লাহরে ডাকবো, এমন কোন ফতুয়া বাজারে ফতুয়া চলবে, তারা ফতুয়া দিলে আমরা ফয়রা গাদ দিলাম, ঠিক আছে নি? ইনশাআল্লাহ একটু আল্লাহর ডাকেন। আল্লাহ 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 সাউদান কৌদ মদন বাঁধে বাংলার প্রাগল বন্দাগ বাংবার মারহাবা। আল্লাহ 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 সাউদান কৌদ মদন বাঁধে বাংলার গল বন্দাগা বাংবার সৌদন করম বরম বাংদেখি বাংবার মারহাবা। আল্লাহ আল্লাহ জবানটা খুলে আল্লাহ 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 গুনাহ কাতা মাফ কইরা দাও যা কই আমি গো আল্লাহ মাগদাম্বা যত রঙ্গের অফল ও দান্দি আমি মাশাআল্লাহ। আল্লাহ 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 টেক দাও করে আল্লাহ 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 তুমি মেহের বান গগনা বিগি তুমি মেহের বাংলা গায়ান ও গগনবি তুমি মেহের বাংবার মারহাবা। আল্লাহ 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 রিপিট অফ গেলেন
আল্লাহ 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 তুমি মেহের বান গগনবী তুমি মেহের বাঙ্গাগান ও গগনবী তুমি মেহের বাঙ্গান মাশাআল্লাহ আল্লাহ 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 নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে জোড়াইতাম রাঙাগান ও গনবী তুমি মেহের বাবার মারহাবা আল্লাহ 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 সবাই সামনের দিকে চাপায় বসেন, জায়গা হইতেছে না পিছনে। আল্লাহ 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 আপনার জন্য বানাইয়াছে গো আমার মারহাবা আল্লাহ 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 সাদাতা দুনিয়া নবী নবী তুমি নবী উলাম বিয়া আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান কেউ বন্ধ রাখবেন না, আওয়াজ করে জবান করে বলুন আল্লাহু আকবার। আর মায়ার সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ। সকলে বলুন মারহাবা। আমার বাবারা ভাইয়েরা বন্ধুরা, যতটুকু সময় পাই কতটুকু সময়ের মধ্যে আমাকে বলা হয়েছে আল্লাহর রাসূলের মহব্বত নিয়ে কথা বলার জন্য। বাবারা আমার, বন্ধুরা আমার, আমি জানতে চাই এই দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি একটা মর্যাদাপূর্ণ একটা ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন আদম সফিউল্লাহ। আদম নবীর কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। এরপরের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নজিউল্লাহ। এরপর ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। এরপরে কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ। কিন্তু বাবারা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এক একজনকে এক একটা লকব দিলেন, এক একজনকে এক একটা কালিমার অর্থ দিলেন। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে জিনাকে মর্যাদাপূর্ণ কইরা দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলেন গো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে হাবিবি ও আমার বন্ধু, দুনিয়ার জমিনের মধ্যে আমি অনেক নবীকে অনেক কালেমা দিলাম, কিন্তু সবচাইতে মর্যাদাপূর্ণ কালিমাটা আপনাকে দিলাম। ও আমার বন্ধু, সবাই ছিল মূসা কালিমুল্লাহ, নূহ নজিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, আদম সফিউল্লাহ। ও আমার বন্ধু হাবিব, আপনাকে আমি যেমন তেমন কালিমা দেই নাই গো। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সবচাইতে মর্যাদাপূর্ণ কালিমাটা দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। এবারে দেখেন বাবারা আমার বন্ধুরা আমার, দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন কত জাতিকে বানাইলেন। আল্লাহ আদম দিয়া মাটি দিয়া আদম রে বানাইলেন। আদমের পৃষ্ঠ হতে আদমের এই বাঁকা হাড্ডি থাইকা মা হাওয়াকে বানাইলেন। মা হাওয়ারে বানাইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন একের পর এক আনতে 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 এই পর্যন্ত আমি আপনি আসলাম দুনিয়ার জমিনের মধ্যে। আমি জানতে চাই আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি দিয়া বানাইছে? হ্যাঁ, পুরাটা গোত্র খুঁজা এক ফোঁটা মাটি পাইতেন না। বলে হুসাইনি এটা কেমন কথা বললেন? আমার আল্লাহ কি আমার আপনার মায়ের উদরের ভিতরে কি একদলা মাটি নিয়ে দিছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে মিন নুতফাতিন ইযা তুমনা। আবার অপর জায়গার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। জবান করে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মাটি দিয়া বানান নাই গো। এখন বলতে পারেন হুজুর তাহলে আমরা কিসের তৈরি? আমি আপনি আপনার বাবা মায়ের মিলনের পরে আমরা মনি অথবা মসজিদার আমরা দুনিয়ার জমিনে আসলাম। কেউ দুনিয়ার জমিনের মধ্যে মাটি দিয়ে আসি নাই, কারণ আমার আপনার মায়ের পেটের মধ্যে আমার আল্লাহ বলে মিন নুতফাতিন ইযা তুমনা। ঠিক না হুজুর? মিন নুতফাতিন ইযা তুমনা। মানুষ মাটির তৈরি নয়, তবে বাবা আদম হইল মাটির তৈরি। সুবহানাল্লাহ কইলো না? মানুষ যদি মাটির তৈরি হইতো, এই মানুষের গায়ের মধ্যে সারাদিন আপনি খাউজ দিবেন কিন্তু মাটি পাওয়া যাইবে। মাটি দিয়ে একটা মূর্তি বানাইলেন, ওই মাটির গায়ের মধ্যে যদি আসর দেন দেখবেন কত সুন্দর কইরা মাটি জইরা জইরা পড়তাছে। লেকিন আমার আপনার গায়ের মধ্যে মাটি পাওয়া যায়, তবে মানুষ মাটির জাত, কারণ আমরা আদম জাতি। ঠিক কিনা? আলোচনা যদি না বুঝেন তাহলে আমার তৎক্ষণাৎ আমারে বলবেন। বনি আদম, বনি আদমে তো সর্বপ্রথম যিনি বনি আদম তিনি শুধু মাটি, এরপর আর কেউ মাটি নাই। বলে হুজুর এটা আবার কেমন গাছ লাগাইন না কথা কইলেন? এই এলাকার মধ্যে যত আলেম আছেন আসেন বাবা, আমি ছোট মানুষ হইতে পারি, হয়তো আমারে বুঝাই দিয়া যান, নয়তো আপনারা বুঝা যান। ঠিকটা আরেকটু আস্তে কম, ঠিক নেই? আমার মা বোনটারে যদি এতক্ষণে ঠিকের কথা কইতাম হেতার আপনারা লইয়া ছুট লইলে চাই জোরে কোন, ঠিক কিনা? বাবারা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন না আলোচনাটা বেশি বড় লম্বা ধরে লিখতেছি। এখন আপনারা একটা কাজ করতে হইব। মনে করেন আপনারা কি বাজারের ভিতরে জানি এতক্ষণ ভাই ঘুরছি সাদাত ভাই, হ্যাঁ বাঙ্গরা মালা বাঙ্গরা নি নাকি তা এটার ভিতরে এতক্ষণ যেহেতু ঘুরছি তো ঘুরুন না আলোচনা করন যাইতো না, আপনারা বুঝাইলাম যাইব কেমনে দিয়া বাতরে কোন ইচ্ছা গিয়া দৌড় দিয়া বাজারের ভিতরে চলাম যায়, ঠিক নেই? এখন ঘুরা টুইরা যাওয়ার টাইম নাই, কারণ টাইম অতি সংক্ষিপ্ত। টাইম ইজ লস, এভরিথিং লস। কথা বলুন ঠিক কিনা? আল ওয়াক্তু লা ইয়ানতাজিরুহি আহাদ। সময় যদি চলে যায় আপনার কর্ম কোনটাই পূর্ণ হবে না। এই জন্য বাবারা আমার, বন্ধুরা আমার, কেন আমি এই কথাটা বললাম? কারণ অনেকে বলে আমার নবী নাকি আমাদের মতো মানুষ। নাউজুবিল্লাহ। আরেকটু আউজুবিল্লাহ কইলেন, আউজুবিল্লাহ কইলেন, আরেকটু জোরে বলুন নাউজুবিল্লাহ। ওরে আমরার মতো মানুষ নবী বাদাই মারা কয়, ঠিক কি না? নবী আমাদের মতো নয়, আমরা আমার নবীর মতো। নবী হলেন সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ, আর আমার আল্লাহ হলেন স্রষ্টা। অনেকে বলে আমরা নবীর শান বাড়াইতে বাড়াইতে নাকি আল্লাহ পর্যন্ত নিয়ে যাই না। রে বাবা না, আল্লাহ হলেন খালিক, নবী হলেন মাখলুক। আমার আল্লাহ হলেন স্রষ্টা, আর আমার নবী হলেন সৃষ্টি, ঠিক কিনা? এই সৃষ্টি জগতের মধ্যে নবীর মতো কেউ নাই।
এই নবী হলেন অনলি ওয়ান পিস, এমন একটা আর আমার আল্লাহ বানাই। এই জন্য আমি প্রথম শানের মধ্যে বলছিলাম আপনার জন্য বানাই আছে গো আমার আল্লাহ, ওরে সারাটা দুগুনিয়া গো নবী, নবী তুমি নবী উলাম্বিয়া, জবান করে বলুন ঠিক কিনা। ওরে আমার বাবারা মায়েরা বন্ধুরা, ওরে আমার চারপাড়া দক্ষিণ পাড়ার বাবা, এবার একটু চিন্তা করে দেখবেন, যেহেতু আমি প্রথম থেকে একটু ধরছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম জাতি বানাইবেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন আদম জাতিরে যখন দুনিয়ার মধ্যে পাঠাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিব্রাইলকে প্রথমে পাঠাইলেন, জিব্রাইল রে যা যা, এটা হুসাইনের মাহফিল কি তা মনে করছেন বেটা? এমনি এমনি 2 ঘন্টা ঘুরছি না, মেজাজটা অনেক করা হইয়া আছে, আমি তোরার উপরে দিয়ে এটা যাই না, বুঝছো না? নতুন ঠিক নেই, নতুন ইতানি বুঝছো না? থাক আর করবি বেড়া, কতক্ষণ পরে দিব বিরিয়ানি লইয়া দিবি দৌড়ানি, রাজি আসুস নি? আর কোনো কথা হইতো না, ঠিক আছে? যাক, সকলে বলুন মারহাবা। বাবারা আমার, বন্ধুরা আমার, ছেড়ে দিলাম, এবার আসেন আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়ার জমিনের মধ্যে ওয়াইদ ক্বাদা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া ফেরেশতাদেরকে বললেন, ওরে ফেরেশতা, আমি আল্লাহ তাআলার কুদরতি অন্তরের মধ্যে একটা বাসনা জাগছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে খলিফা প্রেরণ করব। কি হ্যাঁ খলিফা? এটা কি আমরা বাজারে রয়েছে দর্জি খলিফা? এতে না বা খলিফা প্রেরণ করবে, কারণ অনেক দরবারের মধ্যে যেমন মাসিয়াতা দরবারের খলিফা আছে। এবার আসেন বাবারা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন গো যখন এই অন্তরের মধ্যে একটা বাসনা জাগলো, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে একজন খলিফা পাঠাইবেন। ওরে আল্লাহ বানাইলেন কত জাতি, ওরে চলে না তার প্রেম প্রীতি। সমস্যা হইতেছে বাবা, কারণ আমি এখন মানে শব্দ শব্দে আপনাদেরকে কথাগুলো বুঝাই যাইতেছি, কারণ টাইম তো কম বাবা, কারণ আমি এখন কোন দিকে যামু যে আমি অনলাইন পাইতেছি না, কারণ সময়টা 1 ঘন্টা সময়ের ভিতরে আমার মেশিনটা স্টার্ট হইতে এমন 1 ঘন্টা লাগে। মাহফিল একটা কইরাইছি, কইরাইয়া এনতে আবার হাবিব সাহেব দিয়া ধরাম, হাবিব সাহেব তো সবাই চিনেন হয়তো, হাবিব সাহেব দিয়া ধরাম। তো আল্লাহ রাব্বুল আলামিন এই প্রত্যেক দিনে আপনাদের দোয়া চালাইতেছে, কালকে আবার মানিকগঞ্জ, কি গঞ্জ? কি গঞ্জ? আচ্ছা মানিকগঞ্জে কইছেন, কাছে না দূরে? তো এর লাগে আমারে একটু আপনারা কষ্ট দিয়েন না, আমার লগে সবাই একটু কথা কই নেবেন। মনে করেন ওয়াজটা সহজে কইরালাম, আপনারা যদি কথা কন, আপনারা আওয়াজ দিবেন, আমি ওয়াজ দেন, দুজনে মিল্লা জিল্লা আজ্জা রাইতে যাইয়াম কুমিল্লা, ঠিক নি? যাক বাবারা আমার, বন্ধুরা আমার, এবারে দেখেন আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন খলিফা প্রেরণ করবেন গো, আবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কাছে বললেন, ফেরেশতারে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি অন্তরের মধ্যে একটা বাসনা জাগছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনটারে আদম জাতি দিয়া সাজাইব। ফেরেশতারা কয় না আল্লাহ দরকার নাই, দরকার নাই, আমরাই তো আপনার ইবাদত করার জন্য আছি। আমার আল্লাহ কয় না, আমি যা জানি তোমরা তা জানো। ফেরেশতারা কয় আল্লাহ, ও আল্লাহ 24 ঘন্টা আপনার আমরা খারাইয়া ইবাদত করতেছি, বৈশা বৈশা ইবাদত করতেছি, আল্লাহ ইবাদত কি আপনার চলে না? আল্লাহ কয় না রে না, আমি আদম জাতি দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইবো। অতঃপর আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আদম জাতি বানানোর জন্য দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ফেরেশতা 4 জন বিশিষ্ট ফেরেশতা, ঠিক নি? আসমানি কিতাব কয়টা? সাইডের মহত্বটা বুঝাই। আসমানি কিতাব কয়টা? কথা কইল না, হ্যাঁ? আরে 160টা, 160টার ভিতরে প্রসিদ্ধ হলো 4খানা, ঠিক কি না?
প্রসিদ্ধ চারখানা। আমি একটু উল্টা প্রকৃতির, মানে এখন 100 এমনি দেখাইলে আপনারাই কইলেন তো আর কেরাসটা কেমন হইলো, ছাত্রটি কেমন, এটা একটু বুঝন লাগতো না। তো এবার দেখেন প্রসিদ্ধ হলো 4খানা কিতাব। এবার আসেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা কয়জন? হ্যাঁ, আমরার ইমাম কয়জন? 4টা। তরিকা কয়টা? 4টা। যাক, এই দিকে ভিন্ন একটা আলোচনা, এই দিকে আর ঢুকলাম না। তবে এতটুকু মেসেজ দেয়া গেলাম, চাইরা একটা হাকিকত আছে, এটা ইনশাআল্লাহ যদি আল্লাহ কোনোদিন বাঁচাই রাখে আপনাদের সামনে তুলবো ইনশাআল্লাহ। তো এবার আসেন বাবারা আমার, বন্ধুরা আমার, এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে একটা আদেশ করলেন, ওরে জিবরাইল, দুনিয়ার জমিনের মধ্যে আমার একজন বন্ধু প্রেরণ করব। আমি আল্লাহ রাব্বুল আলামিন আদম জাত বানাইমো। পাঠাইলেন। জিবরাইল আইসা মাটি নিতে পারলো না, মাটি কন্দন করতেছে। জিবরাইলের অন্তরের মধ্যে মায়া লাগা গেছে, আল্লাহর দরবারে গিয়া কইতেছে, আল্লাহ পারি নাই, আল্লাহ মাটির কান্দন শুই না আমি চইলা আসছি। আল্লাহ কই না, তোরে দেয়া হইল না, যা মিকাইল, যা তুই গিয়া আবার মাটি আর। মিকাইলও পারলো না, ইসরাফিলকে পাঠাইলো, ইসরাফিলও পারলো না। আল্লাহ কই, রে আজরাইল, ও আজরাইল, আমি আল্লাহ 3টা ফেরেশতারে পাঠাইলাম, তোর ওই 3 ভাই পারে নাই, কিন্তু তুই আজরাইল না পাইরা আমি আল্লাহ তাআলার কাছে আসা যাইব না। আজরাইল রে যা যা, দুনিয়ার জমিনের মধ্যে গিয়া মাটি আনতে হইবে 1 মুষ্টি। কয় মুষ্টি? মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেন, এই 1 মুষ্টি মাটি হইছে 70 মুন। জবান করে বলুন সুবহানাল্লাহ। এক রাতে আছে 40 মুন, এক রাতে আছে 70 মুন। এবার আসেন বাবারা আমার, 1 মুষ্টি মাটি যদি 70 মন হয় গো, ওই আজরাইলটাকে আমরা এলাকার কারো সমান? হ্যাঁ, কত বড় আজরাইল! একটা কাবলা দিলেন, যখন আয়েশা বলছে, মাটি রে, আবার আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছে, আল্লাহ নাকি আদম জাত সৃষ্টি করব, এই জন্য জমিন থেকে মাটি নেওয়ার জন্য বলছে। আর মাটি ডাক দিয়া বলতেছে, ওরে আজরাইল, ও আজরাইল, আমি মাটি দিতে পারবো না, আমি মাটি দিতে পারবো না, কারণ আমি আল্লাহ তাআলার এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ কত জাতি পাঠাইছে গো, তারা রাখাজানি করছে, তারা ঝগড়াঝাটি করছে, আল্লাহর আদেশ তারা মানে নাই, আল্লাহ জিন জাতি পাঠাইছে তারাও মানে নাই। এই জন্যই বলেছিলাম আল্লাহ বানাইলেন কত জাতি, ফলে চলে না তার প্রেম প্রীতি। কথা বলুন ঠিক কিনা বাবার? আমার বন্ধুরা আমার, এবার দেখেন আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন আজরাইলকে পাঠাইলেন, আজরাইল ডাক দিয়া কইতেছে, ওরে মাটি, তোর কান্দন আমার কাছে মায়া লাগে না, কারণ তোর কান্দনের চাইতে আমার আল্লাহ রাব্বুল আলামিন যে আমারে ওয়ার্ডার করছে গো, আমার আল্লাহর ওয়ার্ডারটাই আমার কাছে সবচাইতে বড়। একটা জবান কেউ বন্ধ রাখবেন না, আওয়াজ করে জবান খুলে বলুন সুবহানাল্লাহ। শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। 2 হাত তুলে শুকরিয়া 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 জানাই, তুমি কত বড়। মদিনাওয়ালার পতাকা বানিয়ে তুইলা দেন, আল্লাহ কবুল করে নিব। শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। ঠিক কিনা বলো আমার আল্লাহ রাব্বুল আলামিন? আসলে বাবা আমি এমন ভাবে দৌড়াইতেছি, পুরা ওই আপনাদের এই রোডের মধ্যে সবচাইতে দ্রুতগামী বাস কোনটা? হ্যাঁ, তিশা। আপনার এলাকার তিশা নিয়ে বা সেটা কেন না বা? তো এই 30 বাস যদি স্পিড হইতে, এই 30 বাসের মতো আমি দৌড়ন লাগতেছে, কারণ আমার পরও আরেকজন আছে। এবার আসেন বাবারা আমার, বন্ধুরা আমার, নবীর মহাব্বতটা বুঝাইতে গিয়ে আমি ওই কানের মধ্যে একটু ধরছিলাম, একদম সংক্ষিপ্ত করে নিচ্ছি। তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে যখন তাপ্পর মারলেন, তাপ্পর মাইরা আয়েশা আল্লাহর দরবারের মধ্যে মাটি নিয়ে হাজির হয়ে গেছে। ওগো মাটি,
ও আমার আল্লাহ, আপনি তো মাটি আনার জন্য বলছিলেন, আল্লাহ নেন নেন, আমি মাটির কান্দন আমি আপনার কথার চাইতে বড় মনে করি নাই। আল্লাহ নেন নেন, মাটি আইনা দিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন অতঃপর একটা চাকরি দিলেন, আজরাইলকে বললেন, আজরাইল তুই যে হঠাৎ কইরা মাটির এত কান্দনের পরেও তুই মাটি আনলি, আজরাইল রে আজরাইল, যা যা তোরে আজকে থেকে আমি একটা চাকরি দিয়া দিলাম, যেই মাটি তুই দুনিয়ার জমিন হইতে আনলি, এই মাটি দিয়া তো আমি আদম জাত বানাইবো। এই আদম জাতের অন্তরের মধ্যে তাইকে, দেহের মধ্যে তাইকে একটা রূহ নামক পাখি থাকবো, ওই পাখিটাকে কবজ করার জন্য দায়িত্বটা তুই আজরাইলকে দিয়া দিলাম। জবান করে বলুন না আল্লাহু আকবার। আজরাইলের চাকরি এতটুক পর্যন্ত সীমাবদ্ধ রাখলাম। এবার আসেন, কেন আমার নবী দামি? বাবারা আমার, বন্ধুরা আমার দয়াল নবী কোন মাটি দ্বারা আমার আল্লাহ রাব্বুল আলামিন বানাই নাই গো। অনেকে বলবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তো বাশারিয়ত সুরত দিয়া দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছে। আমি জানতে চাই এই বক্সগুলা যেখানের মধ্যে দাঁড়ানো আছে, এইটির ভিতরে একটা ম্যাগনেট আছে না নাই? হ্যাঁ, শুধু কাটটি দাঁড় করে রাখলে না আওয়াজ আইবো? এই কাটটি দিয়া উপর একটা ছাউনি দিছে, এরপর এটার ভিতরে যে মালপত্র আছে এটারে দিছে। কারণ না হইলে এটি যে স্পিকার বললে কেউ দেখলো না, হইলে একজন এই একটা গুটা দিল, হইলে বেটার গুটাটা বেড়ে যে গিলুতে পরের দিন আর বেটা ব্যবসা করার লাগলো না, হইলে এটা ব্যবসা একেবারে ব্যবসা। ও চাচা, ও না না, বেটা জিগাইল না, বেটা আইবুনি, বেটা যেমনি উত্তর ফাইল দৌড় দিছে। ও আচ্ছা, মাহফিল কমিটি আগে কইবেন না, পরে যদি আমার হাতে আমার দিয়া না দিয়ে আবার বাইন্দা রেখে দেয় বলে এমনি তো 2 ঘন্টা লস করে আইছে, বুঝছেন? তো দুষ্টা আমার না বাবা, আমি এমনিতেই মানে অনেক দৌড়াদৌড়ি করে আপনাদের এদিকে আর কোনোদিন আসা হয় নাই। তবে ইনশাআল্লাহ যদি আসি, আলোচনা মন ভরে করব, কিন্তু আজকে যে অবস্থানের মধ্যে আমি আসলে আলোচনা কোন দিকে গুছাইবো আমি কোনো লাইন পাইতাছি না। এবার দেখেন বাবারা আমার, বন্ধুরা আমার, রাসূলুল্লাহর মহব্বতের মধ্যে একটু যামু, ততক্ষণ পর্যন্ত আছেন না নাই? দেখেন কেন আমরা রাসূলকে মহব্বত করব। আমার রাসূলুল্লাহ ডাক দিয়া কইরে, উম্মত দুনিয়ার সব ভালোবাসা মিথ্যা, একমাত্র নবী প্রেমটাই হলো সর্বসত্য। ঠিক কি না? নবী প্রেম যার অন্তরের মধ্যে নাই তার ঈমান, কারণ আলা ঈমান লিমান লা মুহাব্বাত লা। জবান খুলে বলুন না আল্লাহু আকবার। আমার বাবারা, ভাইরা, বন্ধুরা রে, ও আমার চারিপাড়ার বাবা, এই জন্যই আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বললেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। ঘোষণাকার আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নবীজিকে কত সম্মান দিলেন গো। কারণ আল্লাহ মানা নবী মানা নয়, ওরে নবী মানলে আল্লাহ মানা হয়। ডান হাত তুলে বলুন ঠিক কিনা, ওই আওয়াজ করে বলুন ঠিক কিনা বলুন। কারণ আল্লাহকে মানা ঈমান নয়, আমার নবীকে মানলেই আল্লাহ মানা হয়। ডান হাত তুলে বলুন ঠিক কিনা বলুন। যেমনি তেমনি আমরা ইসলামটা বাইশা আসে নাই। আল্লাহ কত নবুয়ত দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছে, কিন্তু আল্লাহ তো কোনটারে বলে নাই যে আমি আল্লাহ এই ধর্মটাকে প্রত্যয়ন পত্র দিলাম, আমি আল্লাহ এটাকে মনোনয়ন করলাম, আমি আল্লাহ মনোনীত বলে এই ইসলামটাকে ঘোষণা দিলাম। কিন্তু আমার নবীর এই ইসলাম ধর্মটাকেও আল্লাহ রাব্বুল আলামিন বড় পছন্দ করেছে। ঠিক কিনা? তো এই নবীর কাছ থেকে আমরা ইসলাম পাইলাম। আজকে আমরা মুসলমান দাবি করি। আরে মুসলমান মুসলমান ঘর আছে, মনে করেন তার কাওলাপত্র নাই, তাহলে এই ঘরের মালিক কিতে? হ্যাঁ, তো তে নামে মুসলমান, কিন্তু তার অন্তরের মধ্যে নবী নাই। খোদা কি কসম, তার অন্তরের মধ্যে ঈমান নাই, ঈমান নাই। কথা বলুন ঠিক কিনা বলুন। কারণ নবী প্রেম যার অন্তরে নাই, তার কখনো ঈমান থাকতে পারে? এই জন্য বাবারা আমার, বন্ধুরা আমার,
সংক্ষিপ্ত একটা মেসাল দিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব, কষ্ট হবে। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন তিনার একজন চাচা ছিল দুনিয়ার জমিনের মধ্যে। আমার রাসূলুল্লাহর যখন মা বাবা দুনিয়ার জমিন থেকে চলে গেলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার দাদার কাছে লালন পালন করলেন, ঠিক নেই? তারপরে তিনাকে সবচাইতে বেশি আদর করলেন যিনি, তিনার নাম হলো আবু লাহাব। আমার রাসূলুল্লাহর যদি মক্কার জমিনের মধ্যে কেউ পাগল বলতো, কেউ যদি ওনার গায়ের মধ্যে আঘাত করত, আমার রাসূলুল্লাহ ওই চাচা গিয়া সর্বপ্রথম তার প্রতিবাদ করত। জবান করে বলুন না সুবহানাল্লাহ। তিনি কি কাফের না মুসলমান? হ্যাঁ, কয় কি বর্তমানে এখন পর্যন্ত কাফের আছে, ঠিক নেই? কারণ ঈমান আনে না। ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে হুজুর, ওই যে কোন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে লেখা যাবে না। ওই যে দেখেন আবু জাহেল লা ইলাহা ইল্লাল্লাহ মানছে, লেকিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই জন্য কি ইমানদার না বেঈমানদার? এত কিছুর দরকার আছে, এত ফতোয়ার দরকার এক জায়গার ভিতরে একটু চিন্তা করলে তো দেয়া যায়। হারি যেই নবীরে লা ইলাহা ইল্লাল্লাহ সবাই মানে, লেকিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে না, তার ঈমান। এবার আসেন বাবারা, আমার বন্ধুরা আমার, ও আমার চারিপাড়ার বাবারা, ও আমার পর্দানিশীন মায়েরা, চিন্তা করে দেখেন কেন আমরা নবীকে ভালোবাসবো? কারণ আমরা জানি মিলাদুন নবীর একটা আলোচনা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার জমিনের মধ্যে আসলেন, তখন তিনি খুশি হইয়া তিনার একটা দাসীকে বললেন, যা আমি তোরে আজকে থেকে মুক্ত করে দিলাম। এই শাহাদাত আঙ্গুল দ্বারা কিতাবের মধ্যে পাওয়া যায়, ওই যে সোমবার দিনে আল্লাহ রাব্বুল আলামিন তার আযাবটাকে একটু কমায়া দেয় এবং তার এই শাহাদাত আঙ্গুলের মধ্যে একটা নহল লাগাইয়া দিছে, এটার মধ্যে থেকে মধু আসে, তিনি চুইসা চুইসা এই মধুটা ভক্ষণ করে। আরেকটু আস্তে কোন সাইয়েন বাড়ির তারা যদি হন্যালা আবার বুঝা লাগবে আপনারা বিরিয়ানি লেগে গেছে। হ্যাঁ, আরেকটু আস্তে কোন বাবা, আমার বন্ধুরা আমার। এবার দেখেন একজন কাফের আমার নবীকে মহব্বত করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক সোমবার যদি তার কবরের আযাব লাগাব করে দিতে পারি, ক্ষমা করে দিতে পারি, এই আঙ্গুলের মধ্যে যদি মধুর একটা লাইন লাগাই দিতে পারি, যার অন্তরের মধ্যে ঈমান আছে গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই নবী প্রেমের কারণে মুহূর্তের মধ্যেই তারে ওলি আল্লাহ বানায়া দিতে পারে। জবান খুলে বলুন ঠিক কিনা? বাবারা আমার বন্ধুরা আমার, এবার দেখেন ওই আবু লাহাব আমার নবীকে যখন লালন পালন করতেন, ওই মক্কা মদিনার মধ্যে আমার রাসূলকে কেউ দেখতে পারে না, সবাই পাগল বলে তারে পাথর নিক্ষেপ করে আমার রাসূলুল্লাহকে কেউ মর্যাদা দিতে চায় না। তবে ওই লাহাব গিয়া বলতেছে, আইরে আমার ভাতিজার মাও নাই, বাবাও নাই, কিন্তু আমি চাচাই কোনো বেঁচে আছি। আমার ভাতিজা যতদিন থাকবে, আমি লাহাব যতদিন থাকবো, আমার ভাতিজার গায়ের মধ্যে একটা টাচও কেউ লাগাইতে পারবে না। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। ওরে কাফের হইয়াছিল আমার নবীরে, কিন্তু আমরা চিনতে পারলাম না। দুঃখ রইল মনে, পান কইলা কইলাম না কথা আমার নবীজির সনে, কথা বলুন ঠিক কিনা? ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা কন্যা? ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা? ওরে দেখা দিয়া দন্ন করো কন্যা, দেখা দন্ন করো, কান্দি তোমার লাগিয়া, তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা কন্যা? ও মা
মিশি খাইয়া কেডায় জানি একটা বিরিক ফিল দোয়াই দিছে হারে গন্ধে নাকটা নাই মনে করেন আমার সর্দির ভিতর দিয়া গেছে গা কি একটা ফিল্টার লাগাই দিছে তারা এটি খায় কেমনে আল্লাহ জানে কেডাও এত সুন্দর মেশকো আমগরের গ্যারান্ডা ছেড়ে দিয়েছেন মাহফিলের ভিতরে বুঝছে না থাক আল্লাহ বুঝদান করুক সকলে বলুন আমিন এবার আসেন বাবা আমার বন্ধুরা আমার ওই আবু লাহাব কেমন একজন ব্যক্তি ছিলেন ওই আবু লাহাবের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাযিল করেন সেই সূরাটার নাম হলো লাহাব তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব যেই সূরার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে আবু লাহাবের হাত ধ্বংস হোক পা ধ্বংস হোক ঠিক নেই এবার দেখেন এই ব্যক্তিটাও একদিন মুসলমান হবে এই জিনিসটা একটু সংক্ষেপে আপনাদেরকে বুঝাই দিয়া যাই গে কষ্ট হইতাছে কারার কষ্ট হইতাছে না চাই তুলেন আরে কষ্ট হইতাছে না চাচা তে নাই তো ভাই তে নাই তারে ধরে লই যে জ্ঞানী ফেল আচ্ছা থাক কাহিনী হইলো বাবা অনেক রাত্রি হয়েছে তো আপনারা যদি একটু ঘুমটা নিবারণ না করে রাখি আপনারা মাহফিলে কি বয়ে থাকতেন না এদিক সেদিক একটু না বললে আসলে মঞ্চটা সাজায় রাখা যায় তো এই জন্য এদিক সেদিক একটু বলতে হয় এই জন্য কি আপনারা কষ্ট পাইতেছে কিন্তু আমি কিন্তু কাউরে গালি দেই না ঠিক না আমি কিন্তু কাউরে গালি দেই না এটা স্বভাব আমরা নাই কেন সাথে ভাই এবার আসেন বাবারা আমার বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই লাহাবকে কিভাবে মুসলমানিত্ব দান করবেন যখন আমার রাসূলুল্লাহর কেউ নাই তখন লাহাব আবু লাহাব তিনার ঘরের মধ্যে রাখলেন তিনি লেলে পেলে বড় করলেন শুধু তাই নয় রে বাবা ঘরের মধ্যে খাবার গুলাই নাই স্ত্রীকে বলতেন স্ত্রী রে ও বিবি আমার এই বাতিজার মাও নাই বাবাও নাই এই দুনিয়ার জমিনের মধ্যে আমার বাতিজা ছিল একা আমার বাতিজার কেউ নাই কিন্তু আমি চাচা একমাত্র বেঁচে আছি ও স্ত্রী কথা দে তোর সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার আগে আমার বাতিজার মুখের মধ্যে খাবার তুলে দিবি একটা জবানও কেউ বন্ধ রাখবেন না আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ এবার দেখেন প্রেমটা কেমন আবু লাহাব আল্লাহর মানছে কিন্তু মৃত্যুর সময় এত মহাব্বত করলেন আমার নবীরে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত সীমাবদ্ধ ছিলেন লেকিন মুহাম্মদুর রাসূলুল্লাহ মৃত্যু অবস্থায় শায়িত অবস্থায় আছি আবু লাহাব যখন মৃত্যুর অবস্থার মধ্যে আছে গো হায়রে হৃদয় বিদারক ঘটনা যখন আমার রাসূলুল্লাহ চোখ মুবারক বেবি পানি পড়তেছে অজরে কান্না করতেছে আমার দয়াল নবী আবার আল্লাহ রাব্বুল আলামিন বলে হাবিব আপনি কেন এত কান্না করতেছেন আমার দয়াল নবী ডাক দিয়া বলে আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আমার কেউ ছিল না কিন্তু আমার এই চাচাটা আমারে লালন পালন করছে আরবের মানুষেরা আমারে পাগল পাগল বইলা তাড়াইয়া দিছে আল্লাহ এই চাচাটা যদি এখন আমার উপর কালিমা না পড়ে আমি রাসূলুল্লাহর প্রতি ঈমান না নিয়ে আল্লাহ আমি তো জানি আমার চাচা জাহান্নামের মধ্যে যাইবে ও আল্লাহ অন্তরটা আমার মানাইতে পারি না আল্লাহ তোমার কাছে একটা জানাই আরজি আমি রাখতে চাই আল্লাহ আমার চাচাটা যেন কালিমাটা পড়ে আমার রাসূলুল্লাহ বললেন ও আমার চাচা আমি চাই না আপনি জাহান্নামের মধ্যে যান চাচা শেষবারের মতো পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার আমার হুজুর আনার কমপক্ষে 15 মিনিট আগে আমার একটা নোট দিবেন বাবার আমার বন্ধুরা আমার এবার চিন্তা করে আমার রাসূলুল্লাহ চোখ মোবারক বেবি পানি পড়তেছে আমার রাসূলুল্লাহ ওজোরে কান্না করতেছে আল্লাহ
আমার এই চাচা জাহান্নামের মধ্যে যাবে, মনটা আমার কান্দে। আল্লাহ দেখেন না একটা ব্যবস্থা করা যায়নি। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়াল নবীকে বললেন, হাবিব চান আপনি আপনার চাচারিনি কালিমাটা পড়াইতে পারেন? কালিমাটা পড়াইতে গেল, ওই সময় এমন একটা ব্যক্তি আসলেন যার নাম ছিল মিস্টার আবু জাহেল। জবান খুলে বলুন নাউজুবিল্লাহ। আবু জাহেল আইসা বলতাছে, ও ভাই, আজকে এত বছর যাবত আমরা বাপ দাদার ধর্মটারে আমরা মানছি, এখন শেষ বয়সে তুমি মৃত্যুবরণ করবা। এই মুহূর্তে তুমি যদি তোমার বাপ দাদার ধর্মটারে পরিত্যাগ করো তাহলে কিভাবে হবে? সব তো আমাদের এই ধর্মের লাত উজ্জার পূজা করা সাইরা দিব। ও লাহাব, না রে না, কালিমা তেলাওয়াত করিস না। এবার দেখেন বাবারা আমার, বন্ধুরা আমার, কি করুন ইতিহাস। ও আমার মায়েরা, একটু চিন্তা করে দেখেন, আমার রাসূলুল্লাহকে তোমাদের মতো একজন মা লালন পালন করছে। সেই মাটার নাম হলো হযরতে হালিমাতুস সাদিয়া। জবান করে বলুন ঠিক কিনা? और दुनिया कहते हैं हलीमा तूने नबी को पाला है, और मैं कहता हूँ तुझे हलीमा मेरे नबी ने पाला है। जबान खुले बोलूं ना सुबहान अल्लाह। शायर বলতেছে, দুনিয়া বলতেছে হালিমা তুমি নাকি আমার নবীর লালন পালন করছো, কিন্তু না, হাকিকতে তাকায়া দেখেন আমার রাসূল যেই দিন থেকে ওনার গৃহের মধ্যে গেলেন ওই দিন থেকে আল্লাহ রহমত বাড়ায় দিলেন। সুবহানাল্লাহ। আজ থেকে ভারী দিয়া কইেন সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। জমিন থেকে আসমান পর্যন্ত যতটুকু খালি জায়গা থাকে আল্লাহ রাব্বুল আলামিন ততটুকু এই খালি জায়গাটা 500 বছরের রাস্তা। কত বছরের? তো এই জমিন থেকে আসমান পর্যন্ত কয় শত বছরের রাস্তা বাবা? আমার দয়াল নবী ডাক দিয়ে বলতেছে, উম্মত আমার, একবার যদি সুবহানাল্লাহ আদায় করো, ঠিক এই জমিন থেকে আসমান পর্যন্ত যতটুকু খালি জায়গা আছে আমার আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় দিয়ে ভরপুর করে দেয়। এত একটা সওয়াবের খবর পাইলেন আপনারা, এত আস্তে কইলেন সুবহানাল্লাহ। কি তো পুলিশ টুলিশ আইবো এন সুবহানাল্লাহ কইলে চাই আওয়াজ দিয়া কোনছে সুবহানাল্লাহ। এবার আপনারা একটু থামেন, এই বামের তারা আমার বামের যারা আছেন আসেননি হজা, হ্যাঁ চাই বামে যারা আছেন আমি মনে করি তারা আশেক আছেন, চিৎকার মেরে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। এবার আমার ডাইনের তারা কোনছে আওয়াজ দিয়ে ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, আপনারা যদিও থাকেন বেশি কিন্তু আওয়াজটা বেশি একটা নাই, খানাটা না হইছে নাকি? তো বাবারা আমার, এবার দেখেন সবাই মিলে বলুন ইয়া রাসূলুল্লাহ। কি বাবা আছে কি তো? না 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 ভাই ভাই ভাই, আমি মানতাম পারলাম না। আপনার তো বেলালের মতো দেয়া যাইতেছে, আপনি বেলাল প্রেমিক হইয়া যদি আপনি উঠতে যাই জ্ঞান কেমনে? ওরে বেলালের মতো এমন শেখ যদি হইতাম, নবীজিরে বুকে ধরে রাখিতাম। ঠিক কিনা? আওয়াজ করে বলুন ঠিক কিনা? আমি আপনার আর এইদিকে বেশি শান চলে নাকি? আমি বেশি মানে শানটা একটু কম কইতাছি মনে হয় নাকি? আবার বলে জিকির হইব। যাক, শেষ রাতের ভিতরে যদি আল্লাহ কোনোদিন এনে হালায় ওই দিনে জিকির হইব। আজকে আর জিকির দেওয়ার দরকার নাই। এত শান্ত আজকে, কারণ আমি প্রথমের ভিতরে এলাকা তাইছি। এখন যদি আমি আজকে শান কইয়া তারে নারে বন্ধুরে কুমড়া কাটি ইন্দুরে কইতে কইতে যদি সময়টা রেফার করে লাই, আরেকটার আছে কইব বন্ডে গান গাইয়া সময়টা রেফার করে গেছে। ঠিক নেই? এই জন্য বাবা আজকে একটু জ্ঞান ভিত্তিক আলোচনা করে যাইতেছি, কারণ মাঠের মধ্যে এখন সুন্নি আলেমদের বড় অভাব।
ঠিক নি? কারণ একতারা ইয়া কয় পানি গড়গড়াইয়া বর্তাছে বাবা আমায় ডাকতাছে, তোর কপালও কুত্তায় মরছে, কথা বলুন ঠিক কিনা? পানি গড়গড়ায় পড়তাছে, তোর গড়গড়ায় পড়ানি তুই মাহফিলের ভিতরে গনের দরকার আছে? গড়গড়াইনার ঘরের গড়গড়াইনা তার পানি বলে গড়গড়ায় পড়তাছে, গড়গড়াইলে তুই তোর বেটির কাছে যা, ঠিক নি? তুই এনে বইরিস কীর্তি, তুই মাহফিলের ভিতরে বইরিস কীর্তি। যাক বাবারা আমার, বন্ধুরা আমার, ছেড়ে দিলাম বাবারা আমার, একটু পর পর লারা খাইতেছে, আলোচনাটা আমি মন মতো করতে পারতেছি না। এবার দেখেন হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, ও চাচা আমার সাথে একটু কালিমা শরীফটা পড়ে নেন। না না, যখন লা ইলাহা ইল্লাল্লাহ বললো, মিস্টার আবু জাহিল্লা বাদাম বাড়াইয়া কয়, আমরার বাপ চাচা, ও চাচা বলেছে আপনি উঠলে তো আরেকজন উঠবে, এবারে নতুন, আপনি কি আজ ওয়াজের মধ্যে নতুন নাকি? এবারে উঠতে গেলে ফলাবেন্ডি বাড়ি উঠতে গিয়ে, এবার দেখেন বলতেছে, চাচা আজকে আমরা এই ধর্ম থেকে আপনি ইসলাম ধর্মের মধ্যে গ্রহণ করে নেন, ইসলাম ধর্মের মধ্যে আপনি চলে আসেন। আবু লাহাব যখন পড়তেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আবু জাহেল গিয়া কইতাছে, সাবধান কিটা করতেছ, ওই লাহাব লাহাব, আরে মরণের সময় আমরা ইসলাম, তুমি ইসলাম ধর্মটা যদি গ্রহণ করে লাও, বাপ দাদার ধর্মটা কই যাইব? দেখেন কেমন তার সিরা বাদাইমা, তে কইতাছে তার বাপ দাদার ধর্মটা বলে কই যাইব। এবার চিন্তা করেন, ধর্ম বলে তার বাপ দাদা, তাহলে ধর্মটা কেমন? এখন আমরার ধর্মটা কারো, হ্যাঁ আল্লাহর ধর্ম। নবী হলেন ধর্ম, ওই নবীকে আমরা মানার পরে হলাম ধার্মিক। নবী আমার ইসলাম, ওই নবীর যারা মানে তারা হলো মুসলমান। নবী আমার ঈমান, ওই নবীর জানের চাইতে বেশি যারা মহব্বত করে তারাই হলো ঈমানদার। নবী আমার ইশকের দিওয়ানা তোরা জানো না, নবী আমার উম্মতের দিওয়ানা, নবী আমার উম্মতের দিওয়ানা তোরা জানো না, নবী আমার ওর শরীয়তের সরাসরি তরিকতে মুর্শিদের বাড়িও, ঠিক না? ওর শরীয়তের সরাসরি তরিকতে মুর্শিদের বাড়িও, ওরে মারে পথে মদিনা ঠিকানা, খাই খাই মারে পথে মদিনা ঠিকানা তোরা জানো না, নবী আমার উম্মতের দিওয়ানা, নবী আমার বানা তোরা জানো না, নবী আমার। আমার বাবারা ভাইরা, এবার দেখেন যখন ইসলামটা গ্রহণ করতে পারলো না, মৃত্যুবরণ করলো, এখন কি সে কাফের না মুসলমান? এই কাফের হওয়ার কারণে আমার রাসূলুল্লাহ জানাজা শরীফ দিতে পারে, কারণ বেঈমানের কোন জানাজা হয়? এবার দেখেন বাবারা আমার, কি সুন্দর কইরা তিনি শেষ চলে গেলেন। আমার রাসূলুল্লাহ জোরে কাঁদতেছে, আল্লাহ শেষবারের মতো আমার চাচা, তিনি আবু লাহাব রে আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করাইতে পারি নাই, ও আল্লাহ আমার মনটা বড় কাঁদতেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আরেকটু আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন কেমন শান বাড়াইলেন দেখেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ও বন্ধু আপনি যতক্ষণ চাইবেন আমি ততক্ষণ দিতে বাধ্য। ইয়া রাসূলুল্লাহ নবী গো, কারণ আরাফানা লাকা যিকরাক, আপনার ইজ্জত আপনার সম্মান আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিলাম। দুনিয়ার কোন কাঠমোল্লা যদি আপনার সম্মান কমাইতে চায় তার সম্মান কমে যাবে, লেকিন আপনি রাসূলের সম্মান এক ফোঁটাও কমবে না। জবান খুলে বলুন ঠিক কিনা? এবার জিব্রাইলের মাধ্যমে
ওহি চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি টেনশন নিয়েন না, টেনশন নিয়েন না। যখন ঈসা রূহুল্লাহরে যখন দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মত বানাইয়া দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইমু। ওই যে দেখেন রাসূলুল্লাহ এই নবীর উম্মত হওয়ার জন্য সব নবীরা আরজি জানাইছে, ও আল্লাহ আমরা নবুয়তি চাই না, আল্লাহ তোমার ওই হাবিবের উম্মত হিসাবে দুনিয়ার জমিনের মধ্যে আসতে চাই। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। তো সর্বশেষ তিনার দোয়াটা কবুল করলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব আপনি কোনো টেনশন নিয়েন না। ওই যে শেষ মুহূর্তে যে আপনার উম্মত হইয়া তিনি দুনিয়ার জমিনের মধ্যে আসবে, তখন তিনার একটা মুজিজা ছিল, তিনি দুনিয়ার জমিন হইতে দাঁড়াইয়া তিনি এই দুনিয়ার জমিনের মধ্যে বলতেন কুম বিইজনিল্লাহ, কবর থেকে ব্যক্তিটা মরা ব্যক্তিটা উঠে আসতো। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ নবী আপনার মন খারাপ থাকবে না, আমি মানতে পারি না। ইয়া রাসূলুল্লাহ নবী আপনি কোনো টেনশন নিয়েন না। ওই শেষ মুহূর্তে যখন আপনার ইসলাম ধূলিসাৎ হয়ে যেতে লাগবে, আমি আল্লাহ যখন আবার ইসলামটাকে পুনরায় প্রতিষ্ঠা করব, তখন ওই তিনাকে দিয়া যখন তিনি আসবে দুনিয়ার জমিনের মধ্যে আপনার উম্মত হইয়া, তখন তিনি বলবেন কুম বিইজনিল্লাহ। তখন ওই মানুষ যে বলবে আপনি যদি ওই নবীর উম্মত হইয়া আইসে থাকেন, আপনি যদি ওই আগে নবুয়তি ছিল আপনার, তাহলে এটার প্রমাণটা কিতা, কিয়ামত যে সন্নিকটে এটা আমরা বুঝাম কিতা, চাই একটা প্রমাণ দেখান। কয় আমারে যে আল্লাহ একটা মুজিজা দিছিল তোমরা এটা জানতা না, আমি কইতাম কুম বিইজনিল্লাহ, কবর থেকে এই মরা মানুষটা জিন্দা হইয়া দাঁড়াই যেত। আল্লাহু আকবার কি কইবেন না? কই তো আমি এখন সেই মুহূর্তে আমি তিনাকে যেহেতু এই মর্যাদাটা দিছি, তিনি বলবে কুম বিইজনিল্লাহ, সঙ্গে সঙ্গে আপনার চাচারে আমি দাঁড় করায় দিব। তখন তিনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কালিমা শরীফ পড়ার পরে সে মুসলমান হয়ে যাবে। আর মুসলমান হওয়ার কারণে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি কথা দিলাম যার অন্তরের মধ্যে আপনার প্রেম থাকবে সে কখনো জাহান্নামের মধ্যে যাইতে পারে না। ডান হাত তুলে বলুন ঠিক কি না? একজন কাফের যদি যার বিরুদ্ধে আল্লাহ কোরআন নাযিল করছে সে যদি জান্নাতের মধ্যে যাইতে পারে, তাহলে আমরা গজল গাইতে হবে। আচ্ছা ঠিক আছে। তো সে যদি জান্নাতের মধ্যে যাইতে পারে, আবু লাহাব যদি জান্নাতের মধ্যে যাইতে পারে, তিনি যদি আবার কবর থেকে জিন্দা হয়ে আবার যদি তিনি ইসলাম ধর্ম কবুল করতে পারে, খোদা কি কসম আমার নবীর প্রেম যার অন্তরে থাকবে সে কখনো বেঈমান হয়ে মৃত্যুবরণ করতে পারে না। জবান খুলে বলুন ঠিক কি না বলো? আরেকটু আস্তে কোন ঠিক। ও নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না প্রেম তো। আরেকটু আওয়াজ করে বলুন নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না প্রেম তো। প্রেম কইরাছি আমরার নবী আরো শেষে গেলেন সলিও ঠিক কিনা? আরেকটু আওয়াজ করে বলুন ঠিক কিনা? ওরে প্রেম কইরাছি আমরার নবী আরো শেষে গেলেন সলিও। ওরে আমরার জন্য উপহার আনলেন পাঁচ ওয়াক্ত নামাজ করিয়া। প্রেম তো মরে না। জবান করে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন
ঠিক কিনা? একটু আস্তে কোন ঠিক কিনা? আমার মায়েদেরকে একটা কথা বলার জন্য বলছে, শেষ কথাটা, আর আমি সামনের দিকে গজল গাওয়ানোর দরকার নাই। পুরুষরা অনেক দুঃখের সাথে একটা কথা কইছে, নামাজ ও পর্দা নিয়ে। ও নামাজ আমরা দরকার আছে না নাই? কারণ ফ্যাম কইরাছে আমরা নবী আরো সাথে গেলেন চলি। মেরাজের রাত্রিতে আমরা লাগে কি আনছে? কি টানছে? না এখন আসতে কইয়ান, কারণ নামাজটা তো পড়ন লাগবে। নামাজের কাছে দিয়েও যাওয়া যেত না, ঠিক না? হ্যাঁ ঠিক বলি। মাথা লাগতে আছে, বসে আছে, বসে নাই। আরে জোশে আছে, বসে নাই। আমিও দুলটা বিবেড়, আমি তো বসে নাই। আরে যাক, যা করলো আজকে আমার বাবা। বাবা যদি আমি আরেকটু আগে থাকতাম তাহলে আজকে কিছু একটা করা যায়। তো ইনশাআল্লাহ আগামীতে ইনশাআল্লাহ যদি আসতে পারি প্রাণ খুলে কথা বলবো। তবে নামাজ আমাদের দরকার আছে না নাই? কারণ আমার রাসূল বলে, উম্মত আমার কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব। এই জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? এখন মা বোনের একটু পর্দা নিয়ে কইছে, আসলে আমারে অনেকে অনেক ভাবে কইছে। এখন আমি কোনটা করতাম, আমার তো কোনো ফাইল যাওয়ার মতো লাইন নাই। এখন আমরা এইদিকে যে তো মা বোন আছে, তারার দাম কি কম না বেশিও? আর একটু আস্তে কর। আরে মার আরে সারা কোনোদিন কোনো পুরুষ জান্নাতে যাইতে পারতো না, ঠিক নি? কারণ আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, ঠিক না হুজুর? আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জন্য বেহেশত। এই জন্য মা ছাড়া কোনো পুরুষ জান্নাতের মধ্যে যাইতে পারবে না। এবার আসুন, এই মায়েদেরকে আমরা সম্মান করার দরকার আছে না নাই? সম্মান করে বলতেছি, মা আপনি সবচাইতে সম্মানিত জাতি, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সব দিকে সম্মানিত করছেন। এই জন্য আপনি সোলাকলার মতো আপনার সোলাই দিয়া আপনার দামটা আপনি কমাইলেন না। আপনি যত পোশাক পইরা, আপনি যত এই মনে করেন গোমটা মুটার ভিতরে থাকবে, তত আপনার দাম আল্লাহ বাড়াই দিছে, ঠিক নি? কারণ বিয়ার সময় যখন মাইয়া দেখতে আইয়ে দেখবেন, আইয়া কইয়া মাইয়াটা কেমন, তো অনেকে কই ভালোই। আসলে যে দেখি স্কুলে যে যায়, এবারটা মাইয়াটা অনেক ভালোই। হ্যাঁ, কারণ শেষ পর্যন্ত একটাই কথা হইলো, যখন দেখবেন বিয়ের সময় এই মানুষটারই বেশি মানুষ মূল্যায়ন করে, ওই যে যত সুন্দরভাবে চলাফেরা করে সেই মেয়েটাকে বেশি মূল্যায়ন করে। কথা বলুন ঠিক কিনা? আজকের জামানার মধ্যে কেউ স্মার্ট খোঁজে না, সবাই খোঁজে সুন্দর একটা মেয়ে, সুন্দর চরিত্রবান একটা মেয়ে। কথা বলুন ঠিক কিনা? কারণ বাজারের মধ্যে যদি আপনি সোলাকলা বলে আমার কাস্টমারের সোলাইতে কষ্ট হইব, এর লাগে আমি সোলাইয়া নিয়ে বাজারের ভিতরে বেচলাম, কেউ কিনবো নি, মাগনা দিলেও নিত না। এবার আসেন ঠিক তদ্রুপ, আপনি যত আপনি কাপড় ছাড়া হবেন, আপনি যত উলঙ্গ হবেন, আপনার দাম কি তত বাড়বে না কমবে? হ্যাঁ কমবে। আর আল্লাহর রাসূল বলেন, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, কোনদিন দায়ুস নারী জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। এইজন্য মা যেইভাবে সোলা কলা বাজারের মধ্যে দাম হইতে পারে না, যত দামি কলাটাই হোক, কিন্তু সোলানুর কারণে এটার আর কোনো মূল্য নাই, মাসে মুসা বইছে। কথা বলুন ঠিক কিনা? তো ঠিক তদ্রুপ যেইভাবে সোলা সহ বাজারের মধ্যে যাইতে পারলে দাম বেশি তাই, আপনারা যত পর্দাপুশিতা করতে পারবেন আপনাদের দাম তত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার মতো তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।